হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 3 নম্বর যে স্কুল রয়েছে 119 নম্বর পেজে বালুরঘাট হাই স্কুল আর হচ্ছে চাকদা যে পূর্বাচল বিদ্যাপীঠ এইচএস, তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন বলছে, একেরটা একটি ঘরের মেঝের ক্ষেত্রফল 20 বর্গ মিটার, ঘরটির দৈর্ঘ্য 5 মিটার হলে ঘরটির প্রস্থ কত হবে? তাহলে আমরা কি জানি, আয়তক্ষেত্রের ফর্মুলা লাগাবো। এখানে ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তা আমাদের চেয়েছে কি এখানে প্রস্থ। প্রস্থ মানে কি হবে? প্রস্থ ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, মানে 20 ভাজিত 5, 4 5 20, উত্তর হবে 4 মিটার। উত্তর হবে 4 মিটার। নেক্সট প্রশ্ন পরেরটা, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি আয়তাকার চিত্রে দৈর্ঘ্য দ্বিগুণ আর প্রস্থ অর্ধেক করা হলে ক্ষেত্রফল কি হবে? ধরি দৈর্ঘ্য x মিটার আর প্রস্থ হচ্ছে y মিটার, তার ক্ষেত্রফল কত হবে? x ইন্টু y বর্গ মিটার। তাহলে এখন বলছে দৈর্ঘ্য কত হয়েছে? দ্বিগুণ, মানে 2 দিয়ে গুণ হয়েছে 2x মিটার, আর প্রস্থটা y ছিল অর্ধেক হয়ে গেছে, মানে y বাই 2 মিটার। তার ক্ষেত্রফল কী হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 2x ইন্টু y বাই 2, 2 কেটে গেল, তাহলে x y হবে। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে, একই থাকবে। অপশান নাম্বার সি, আগেও দেখো এক্স ওয়াই ছিল, এখনও এক্স ওয়াই আছে, তাহলে একই থাকবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 6x = 84 হলে x এর মান কত হবে? 6x = 84, তাহলে x = 84/6, 6 × 84 মানে 12 উত্তর হবে। অপশান নাম্বার 12 উত্তর হবে। নেক্সট প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। x + 1/x = 4 হলে x² + 1/x² সমান কত হবে? x + 1/x = 4, উভয় পক্ষে বর্গ করে পাই x + 1/x = 4² = 4² a + b ² + 2ab + b² আর 4 4 16, x কাটলো x² + y² 1/x² = 16, আর এই দুইটা দিকে আছে ডান দিকে, -2 হয়ে গেল, মানে 14। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে 48 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? আমরা কি জানি, যখন যে দুটি কোণের যখনই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে তাকে একে অপরের পূরক কোণ বলে। তাহলে 48 ডিগ্রি কোণের পূরক কোণ কত হবে? 90 - 48 মানে 42 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সঠিক উত্তর নির্বাচন করো। প্রদত্ত কোণটি পূরক বা সম্পূরক কোণ নয়। মানে কি, আমরা দেখব যোগ করে যে দুটো কোণের যোগফল 90ও হবে না আর 180 হলে চলবে না। তাহলে কোন দুটো কোণ হবে? দেখো, এটা অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে। 120 আর 30, যদি 120 আর 30 যোগ করে তাহলে এটা হবে 150, 90 হচ্ছে না আর 180 হচ্ছে না, তাহলে কি হবে? এটাই হবে প্রদত্ত কোণ যেটা। নেক্সট প্রশ্ন পরেরটা, দুটি সন্নিহিত কোণের মান বলছে 130 ডিগ্রি আর 150 ডিগ্রি সন্নিহিত কোণ দুটি বহিস্থ বাহু দুটি কীভাবে অবস্থিত হবে? তাহলে উত্তর দেখানো কীভাবে করবো, যে 30 ডিগ্রি আর 50 ডিগ্রি মানে যোগ করলে কত? 180 ডিগ্রি, একই সরলরেখায় থাকবে, একই সরলরেখায় আছে। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করতে হবে। রম্বসে কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। নেক্সট প্রশ্ন এরপর হচ্ছে 2 দাগের প্রশ্ন। একেরটা বলছে একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত? ছবিটা দেখে নেবে আগে। এটা হচ্ছে চারদিকে রাস্তা 3 মিটার করে, তাহলে রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য কত হবে? কারণ পরিসীমা জানি আমরা, এটা হচ্ছে বর্গাকার, তাই 4 দিয়ে ভাগ করবো, তাহলে হবে কত? 121 মিটার। তাহলে রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল কত হবে? বাহু ইন্টু বাহু, 121 ইন্টু 121 বর্গ মিটার মানে হচ্ছে 14,641 বর্গ মিটার। রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত হবে? যদি বাদ দিই, সব দিকে কত আছে? 121 করে আছে, তাহলে এদিকে 6, এদিকে 6, 3 3 6 বাদ যাবে, পার্কের দৈর্ঘ্য কত হবে? 121 - 3 × 6, তাহলে 115। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 115 ইন্টু 115 মানে হচ্ছে 13,225 বর্গ মিটার। রাস্তা বাদ দেবো দুটোকে,
রাস্তার ক্ষেত্রফল কত হবে 14,641 মাইনাস 13,225 মানে 1416 বর্গ মিটার, এটা হবে উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল সূত্র কি? চার দেওয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 3m মাইনাস 4 মিটার হলে ক্ষেত্রফল কত, আর বর্গক্ষেত্রের পরিসীমা 4 হলে m এর মান কত? দেখো বাহু কত বলেছে 3m মাইনাস 4 মিটার, ক্ষেত্রফল তাহলে কত হবে বাহু ইন্টু বাহু মানে 3m মাইনাস 4 তার হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার মানে 3m তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 মানে 2a মানে হচ্ছে 3m, b মানে হচ্ছে 4 প্লাস b স্কোয়ার মানে 4 স্কোয়ার। তাহলে এখান থেকে কি হচ্ছে এটা 3 3 কে 9, 9m স্কোয়ার মাইনাস 3 2 6, 6 আর 4 যাচ্ছে 24m আর প্লাস হচ্ছে 16 বর্গ মিটার। এটা হচ্ছে কি হলো, এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল চেয়েছিল, ক্ষেত্রফল এটা হবে। বর্গক্ষেত্রের পরিসীমা 8 বলে দিয়েছে, তাহলে এম এর মান কত? তো পরিসীমা কত বলেছে 8, দৈর্ঘ্য কত হবে 8/4 মানে 2 মিটার। তাহলে এখান থেকে দেখো আমাদের বলে দিয়েছে যে 2m ইজিক্যাল টু 2m মাইনাস 4 ইজিক্যাল টু 2, দৈর্ঘ্য বেরোলো, তাহলে 2m ইজিক্যাল টু 6, m ইজিক্যাল টু কত হবে 6/3 মানে 2 কি মিটার। এতই করবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 3 দাগের একেরটা a/b প্লাস b/a ইজিক্যাল টু 1 হলে a কিউব প্লাস b কিউ এর মান কত? তাহলে এখানে দেখে নাও a/b প্লাস b/a ইজিক্যাল টু 1, লসাগু হবে a আর b, এ বি হবে লসাগু, তাহলে এখানে এ আছে একটা আর বি কেটে গিয়ে এ, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইজিক্যাল টু 1, কোনাকুনি গুণ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ বিটা একের সঙ্গে গুণ হয়ে এ বি হলো। এবার এ বিটাকে আমরা যদি বাম দিকে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজিক্যাল টু 0। এবার বের করতে বলেছে আমাদের, দেখো এ কিউব প্লাস বি কিউ এর মান, তাহলে এ কিউব প্লাস বি কিউব ইজিক্যাল টু ফর্মুলাটা কি এ প্লাস বি ইজিক্যাল টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এই ভ্যালুটা দেখো এইটা এটা সেম, তাহলে এই ভ্যালু কত 0, মানে এ প্লাস বি ইন্টু 0, আর 0কে যা দিয়ে গুণ করে 0ই হবে, উত্তর হবে 0। আশা করি বোঝাতে পারলাম তোমাদের। নেক্সট প্রশ্ন বলছে টি এর কোন মানের জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 এর একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে? দেখো যদি আমরা টি এর জায়গায় আমরা এখানে -1 বসাই, মানে কি করে বসাচ্ছি দেখো, এটা এক্স স্কোয়ার হলো, এটা যখন আছে তখন রাখলাম, এটা 2 আসবে কারণ ফর্মুলা আসতে গেলে 2 আসবে, এটা 2 আসবে, আর এক্সট্রা রাখলাম। এবারে এখানে 1-এর 2 আছে, তাহলে এখানে 1-এর 4টা 1-এর 2 স্কোয়ার হলো, তাহলে বি মানে 1-এর 2, তাহলে এখান থেকে দেখো কাটাকুটি করলে কত বেরোচ্ছে এক্স বেরোচ্ছে, মানে এর ভ্যালু কত হচ্ছে টি এর ভ্যালু -1 বেরোচ্ছে, এখানে -1 বসালে তো এটা আসবে। এরপর দেখো আবার একইভাবে করবো, কিন্তু এখানে যদি মাইনাস নিই তাহলে কি হবে, এটা হবে কি প্লাস হবে, তাহলে টি ইজিক্যাল টু 1। দুটো ভ্যালু হচ্ছে টি এর, একটা হচ্ছে টি এর প্লাস -1, টি এর কোন মানের জন্য টি এর প্লাস -1, টি একটা প্লাস হবে একটা মাইনাস হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27 কে এক্স প্লাস 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ ও ভাগফল আর ভাগশেষ লিখতে হবে। তা দেখো এখানে ভাগ করলাম এক্স প্লাস 6, আর এটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27। তাই যদি আমরা প্রথমে এক্স দিয়ে যাই তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 6 আর এক্স 6x, তা মাইনাস মাইনাস হয়ে গেল, কারণ চেঞ্জ হয়ে যাবে ভ্যালুগুলো, সাইনগুলো কেটে যাবে। এটা 11 থেকে 6 বাদ দিলে কত হবে, এটা 5 5x আর 27, এটা 5 দিয়ে গেলে 5x, আর এটা হচ্ছে 5 6 30, তাহলে এখান থেকে 5x আর এটা হচ্ছে 30, এটা মাইনাস এটা মাইনাস, এটা কেটে গেল 5x 5x কেটে গেল, আর এখান থেকে 27 থেকে 30 বাদ দিলে 3 -3, তাহলে ভাগফল কত হলো এইটা x প্লাস 5, ভাগশেষ কত হলো -3। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 4 দাগের একেরটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো 8 মাইনাস এ কিউ প্লাস 3a স্কোয়ার বি মাইনাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। অঙ্কটা দেখো কীভাবে করবো আমরা, প্রথমে তো আমরা মাইনাস কমন নিলাম, তাহলে কি দাঁড়াবে এটা এ কিউব, ভেতরে সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে, বাইরে মাইনাস কমন নিলে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, এই মাইনাসটা প্লাস হয়ে 3ab স্কোয়ার, এর প্লাসটা মাইনাস হয়ে বি কিউব। তাহলে দেখো এটা কি হচ্ছে 8টা কি লিখতে পারি আমরা 2 এর কিউব, আর এটা হচ্ছে দেখো এ মাইনাস বি তার হোল কিউব ফর্মুলা পড়ে আছে, এটা এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব ফর্মুলা, তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি,
এটা দুইটা হচ্ছে এ আর এ মাইনাস বিটা হচ্ছে বি, তাহলে এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলা কি? এটা হবে এ মাইনাস বি টু টু সরি এ প্লাস বি টু প্লাস এ মাইনাস বি, আর হচ্ছে এখানে এ স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস এ বি মানে 2 ইন্টু এ মাইনাস বি, আর হচ্ছে বি স্কোয়ার। এবার দেখো এটা যেমন ছিল যেমন রাখলাম, এটা 2 স্কোয়ার 4 হলো, এটা গুণ করলে 2a আর 2b, এটা ফর্মুলা পড়বে এ মাইনাস বি তা হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস এটা সামনে নিলাম, বিটা পরে নিলাম আর 2 নিলাম, এটা হচ্ছে সাজিয়ে নিলাম এ স্কোয়ার বি স্কোয়ার আর মাইনাস 2ab, এটা হচ্ছে দেখো 2a মাইনাস 2a মাইনাস 2b আর প্লাস হচ্ছে এই 4টা নিলাম, সাজিয়ে নিলাম। এটা এত যদি তোমরা করো সেটাও ঠিক উত্তর হবে, তোমাদের কোনো নাম্বার কাটা যাবে না। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, এটা যদি একটা উৎপাদক বিশ্লেষণ করো, বলছে x টু দি পাওয়ার 12 y টু দি পাওয়ার 12। তাহলে এটা লিখতে হবে আমরা x টু দি পাওয়ার 4 তার হোল কিউব মাইনাস y টু দি পাওয়ার 4 তার হোল কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব ফর্মুলা, তাহলে a মাইনাস b মানে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে a স্কোয়ার মানে এই যে 4 আছে স্কোয়ার করলে কত হবে, এটা 4 দুগুণে 8 প্লাস এ বি মানে এক্স ওয়াই এক্স টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 আর প্লাস হচ্ছে y স্কোয়ার মানে y টু দি পাওয়ার 8। কেন হলো 4 ছিল আর স্কোয়ার হলো মানে 8 হবে, পাওয়ারে গুণ হয়ে। এবারে এটা আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে কি হবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার আর ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা থেকে করলো। এবার দেখো এটাকে আমরা সাজিয়ে নেবো একটু, এটা লিখছি এক্স তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, এটা 4 হবে, এটাও 4 হবে। দেখো এখান থেকে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মানে এর হোল স্কোয়ার করলাম আর 2 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। এখানে দেখো কটা ছিল, দুটো, সরি একটা ছিল, এখানে দুটো লিখেছি, একটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। এখান থেকে যা আছে রাখলাম, দেখো এখানে মাইনাসটাকে এক্স এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, আর এটা যা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে নিলাম। এবার এখান থেকে দেখো এই পুরো এটা এক্স প্লাস মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার, আর এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি এ মাইনাস বি, এটা যেমন তেমন রাখলাম, এটা এ প্লাস বি এ মাইনাস বি করলাম, যেমন তেমন রাখলাম, এদিকে রাখলাম, সেম রাখলাম। এবার দেখো এখানে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যেমন রাখলাম, এটাকে দেখো সাজাবো প্লাসটাকে এক্স এক্স টু দি পাওয়ার 4 মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর হচ্ছে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে দেখো প্লাসের ক্ষেত্রে এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা ছিল, দুটো লিখেছি, একটা বিয়োগ করে দিলাম, তাহলে এটা হচ্ছে কি এ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আর এটা হচ্ছে এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে আবার দেখো সেম রাখলাম, এটা আবার এ প্লাস বি মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর যেমন আগে ছিল তেমন কিন্তু প্রথমটা কোনো চেঞ্জ হবে না। আশা করি তোমার বুঝতে পারলাম। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, পর অঙ্কটা বলছে দেখো উৎপাদক বিশ্লেষণ করো 5x কিউব প্লাস 625। এখান থেকে যদি 5 কমন নিই আমরা, 5 কমন নিলে এটা কি পড়ে থাকবে এক্স কিউব, আর এখানে যদি 5 কমন নিই কারণ 625কে আমরা ভাঙতে পারি 5 ইন্টু 125, এটা 625ই হয়। তাহলে এখান থেকে কি হবে 5 কমন নিলে 125 পড়ে থাকবে, তাহলে এটা হচ্ছে 5 কমন নিলে এক্স কিউব প্লাস 125 5, এটা হচ্ছে এক্স কিউব, এটা হচ্ছে 5-এর কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা 5 ইন্টু এ প্লাস বি এক্স প্লাস 5 আর এক্স স্কোয়ার আর মাইনাস এ বি মানে 5x আর হচ্ছে বি স্কোয়ার মানে 5 স্কোয়ার 25। নেক্সট অঙ্ক পার্টে সলভ করতে হবে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ব্র্যাকেটে রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, গুণ করলে এটা দেখো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এটা হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সঙ্গে এখানে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল, দুটো প্লাস মাইনাস ছিল, এখানে কিছু নেই মানে প্লাস আছে, এখানে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার এখানে আছে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার এখানে আছে প্লাস, এই দুটো কেটে গেল, আর বি স্কোয়ার সি স্কোয়ার এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, এই দুটো কেটে গেল, তা রইল কি শূন্য। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো 5-এর দাগের, এটা হচ্ছে তোমাদের পাইচিত্র অঙ্ক করতে হবে, এটা তোমাদের রিপিট প্রশ্ন স্কুল নাম্বার 2 4-এর দাগের 2-এরটা।
সরি, স্কুল নাম্বার 2 4 দাগের অথবা প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের রয়েছে 5 দাগের অঙ্ক। আর এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন। দেখো কি বলছে, বলছে তোমার পাড়ার গ্রন্থাগারে কি কি রয়েছে। দেখো এখানে বলছে যে এই প্রশ্নটা যে রয়েছে তোমাদের বলছে ছোট গল্প উপন্যাস, সেটা সেম অঙ্ক, খালি নাম চেঞ্জ করে দিয়েছে, ভ্যালু কিন্তু সেম রয়েছে। এটা তোমার স্কুল নাম্বার 2 5 দাগের অঙ্কটা হচ্ছে সেম অঙ্ক, 5 দাগের অঙ্ক। এটা স্কুল নাম্বার 2 এর 5 দাগের অঙ্ক, খালি নামগুলো চেঞ্জ করা আছে, ছোট গল্প উপন্যাস, ভ্রমণ কাহিনী, আর ছোটদের কমিক্স আর জীবনী। এটার নাম চেঞ্জ করেছে, ভ্যালুটা কিন্তু একই। এরপর হচ্ছে দেখো 6 দাগের প্রশ্ন, একটি রম্বচিত্র বিইএস অঙ্কন করো, যার বিই হচ্ছে 60 সেমি, 60 ডিগ্রি, আর হচ্ছে ইএস হচ্ছে 6 সেমি। এটা হচ্ছে তোমাদের 6 দাগের অঙ্কটা হচ্ছে তোমাদের রিপিট অঙ্ক। এটা হচ্ছে তোমাদের স্কুল নাম্বার 2 5 দাগের অঙ্কটা। দেখে নাও কীভাবে করবে। প্রথমে 6 সেমি নেবে, এর নাম দিয়ে দেবে। এর নাম হচ্ছে কি, এখানে দেওয়া আছে দেখো ইএস নাম দেবে। তারপর আমরা কি করব, একটা লম্ব সরলরেখা নেবো। এটা সে সরলরেখার পর সেই যে কোণটা আছে, এই কোণটায় আমরা 60 ডিগ্রি কোণ অঙ্কন করব। করার পর 6 সেমি করে এখানে কেটে নেবো, এখান থেকে এখানে কেটে নেবো, এখান থেকে এদিকে কেটে নেবো, এবং এখান থেকে কেটে নেবো, যুক্ত করে দেবো, নাম দিয়ে দেবো। কিন্তু এখানে নামটা কিন্তু চেঞ্জ হবে, সেটা হবে বিইএসটি। কিন্তু ছবিটা দেখতে এমনই হবে। তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, পেন দিয়ে আঁকবে না। তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি পেন দিয়ে এঁকেছি, কিন্তু তোমরা আঁকবে না। তো এই ছিল তোমাদের যে 3 নম্বর স্কুলের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, প্রশ্নটি লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি কিন্তু শেয়ার করতে ভুলবে না।